All right, good afternoon, everyone. I hope you all are doing great. In this class, I would like to start a new topic. It's about Freud and his works. I hope you all can see the file, the MS Word file now. Is it clear enough? Can you Yes, see? sir. Yes, sir. Fine. So this is Sigmund Freud. As you can see, he's standing, looking at the camera with a cigar, with a cigarette in his right hand. Sigmund Freud, as you can see the name here, Sigmund Freud. Okay, let's know something about him. Sigmund Freud. Sigmund Freud. He was born on 6 May 1856 and died on 23rd September 39. Sigmund Freud, he was an Austrian psychiatrist and the founder of, or the father of the psychoanalytic school of psychology. উনি হচ্ছেন অস্ট্রিয়ান নাগরিক, অস্ট্রিয়া, এবং উনি হচ্ছেন সাইকো অ্যানালিসিসের জনক বা প্রতিষ্ঠাতা। সাইকো অ্যানালিসিস, মন মন নিয়ে যে আলোচনা, হ্যাঁ, মনোবিজ্ঞান, মনোবিজ্ঞানের জনক সিগমান্ড ফ্রয়েড। He became interested in hypnotism and how it could be used to help the mentally ill. Actually, his interest, his passion, enthusiasm was about the mental patient. He wanted to treat or give treatment to the mentally ill people. যারা মানসিকভাবে অসুস্থ, তারা কেন মানসিকভাবে অসুস্থ, তাদেরকে কিভাবে সুস্থ করে তোলা যায়, এগুলো নিয়ে ওনার খুব আগ্রহ ছিল। ওনার খুব পড়াশোনা ছিল ও খুব অনেক গবেষণা ছিল। ঠিক আছে, তো মানসিক রোগীদেরকে সুস্থ করার যে চেষ্টা, সেটা উনি করেছেন। And he was also interested in hypnotism. Hypnotism, you know, what is it in Bangla? Hypnotism বলি না যে সম্মোহন। সম্মোহন, ভেরি গুড, সম্মোহন। হিপনোটিজম মানে বলে না যে ঘড়ির দিকে তাকান, স্যার একটা পেন্ডুলামের মতো ইয়াদ দোলাইতে থাকে, তারপরে হ্যাঁ, সে লস্ট হয়ে যায়। এক্স্যাক্টলি, এটার দিকে তাকিয়ে থাকুন, ঘড়িটির দিকে তাকান, ঘড়িটা দুলতে থাকে, লোকটি তাকিয়ে থাকে, তারপর কেমন যেন একটা মানে সেন্স হারিয়ে ফেলে, এরকম মানে হুশ থাকে না। হ্যাঁ, সো দিস ইজ হিপনোটিজম। ওকে, that means when you are hypnotized, someone is controlling you. When you are hypnotized, someone is controlling you, your thought, your action. However, he later abandoned, he left hypnotism in favor of free association and dream analysis. Later on, hypnotism did not attract him much, and he studied more about dreams. হিপনোটিজম নিয়ে শুরুতে ওনার বেশ আগ্রহ ছিল, কিন্তু পরবর্তীতে উনি স্বপ্ন নিয়ে, মানুষের স্বপ্ন, স্বপ্ন মানুষ কেন দেখে, স্বপ্নের ব্যাখ্যা, এক একজন এক এক ধরনের স্বপ্ন দেখে। হ্যাঁ, কেউ ভালো স্বপ্ন দেখলো, কেউ খারাপ স্বপ্ন দেখলো, এই স্বপ্নের ব্যাখ্যা, এগুলো নিয়ে উনি কাজ করেছেন।
He even has a book called The Interpretation of Dreams, or The Explanation of Dreams. All right. So in this book, he actually, you know, he interpreted or described why the common people dream, and why there are, various types of dreams that people see while sleeping. মানুষ ঘুমে কেন বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে এবং স্বপ্নগুলোর ব্যাখ্যা উনি করার চেষ্টা করেছেন এই বইটার নাম দি ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস। এনিওয়ে, তাহলে স্বপ্ন নিয়ে গবেষণা, স্বপ্ন নিয়ে আলোচনা, এটা ছিল ওনার আগ্রহের মূল বিষয়। And he has a particular type of treatment which is called the talking cure. Talking cure, that means you talk to the patient. ওনার কাছে যখন রোগী আসতো, মানসিক রোগী বা কোনো প্রবলেম নিয়ে, অনেক জটিলতা, ডিপ্রেশন নিয়ে, হতাশায় ভুগছে কেউ, কেউ মানসিকভাবে অসুস্থ, কেউ ভারসাম্যহীন, তো ওনার কাছে আসতো। উনি তো সাইকিয়াট্রিস্ট, মনোবিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েড। তখন উনি কথা বলতেন, দ্য টকিং কিওর, কথা বলতেন রোগীদের সাথে। হ্যাঁ, সো অ্যাকচুয়ালি Sigmund Freud believed that if you talk to the patient, if you know about their dreams, then you can find a solution. You can treat him or her better. তুমি যদি রোগীর সাথে কথা বলো, রোগী কি ধরনের স্বপ্ন দেখে সেগুলো নিয়ে একটু একটু প্রশ্ন করো, রোগী খুব দুঃস্বপ্ন দেখে না ভালো স্বপ্ন দেখে, এই যে স্বপ্নগুলো ব্যাখ্যা করার চেষ্টা করো, তাহলে তুমি রোগীর মানসিক অবস্থাটা বুঝতে পারবে এবং রোগীকে ওই হিসাবে তুমি ট্রিটমেন্ট করতে পারবে। অলরাইট, সো দিস ইজ কল্ড দ্য টকিং কিওর। বুঝতে পারছো কথাটা? আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। Yes, sir. So it was really something new at that time. তখনকার সময়ে, when Sigmund Freud was alive, this talking cure was really something different. মানুষ যখন জানলো যে আরে একজন মনোবিজ্ঞানী এইভাবে মানুষের সাথে কথা বলছে, মানুষের স্বপ্ন সম্পর্কে জানছে, ঘুমের মধ্যে তারা যে স্বপ্ন দেখে সেগুলো নিয়ে উনি জানেন, উনি জানতে চান, তারপর স্বপ্নগুলোকে ব্যাখ্যা করে উনি ঔষধ দিতে চান, উনি সমাধান করতে চান। এইভাবে মানুষের মুখে মুখে ফ্রয়েডের নামটা ছড়াতে শুরু করলেন। অলরাইট, সো and interestingly, the talking cure and the analysis of behavior, আচরণ নিয়ে একটু গবেষণা, একটু চিন্তা ভাবনা, মানুষের আচরণ, তারপরে হচ্ছে মানুষের স্বপ্ন নিয়ে কথা বলা, the talking cure. So these became the main elements, core elements, that means the main elements of psychoanalysis. Psychoanalysis, that means psycho means mind, psycho mind, analysis explanation, analysis of the mind, মন নিয়ে গবেষণা, মন নিয়ে আলোচনা। মানসিক সুস্থতা মানে তো মনের সাথে কানেক্টেড, তাই না? নাকি? হ্যালো? Yes, sir. Your balanced mind, what should I say? I mean, your
your mental health is connected with your mind. তোমার মন যদি ভালো থাকবে দেখবে পৃথিবীটা স্বর্গের মতো মনে হয়, তোমার মন যদি খারাপ থাকবে দেখবে পৃথিবীটা নরকের মতো মনে হয়, সবকিছু খারাপ লাগছে। So mind is the center, mind is the main source that can make us healthy, that can make us ill. মন আমাদেরকে সুস্থ রাখতে পারে, মন আমাদেরকে অসুস্থ বানিয়ে ফেলতে পারে। And the last name of Freud is pronounced Freud. এটা কিন্তু ফ্রুড না, ওকে, ইটস নট ফ্রুড, ইটস ফ্রয়েড। অলরাইট, hello, I hope you Yes, understand. sir. Yes, sir. Yes, sir. Sometimes you should say something, yes or no. Otherwise, it feels like I am talking to nobody. মাঝে মাঝে একটু কথা বলো, না হলে মনে হয় আমি এমনি নিজেই কথা বলছি। Okay, so Freud's theories and his treatment of patients were controversial in the 19th century Vienna. Actually, as his treatment system was new, original, so the common people at that time and also other doctors, they did not like it. They did not like the treatment system of Freud. ফ্রয়েড যেভাবে মানসিক রোগীদেরকে সুস্থ করার চেষ্টা করছিলেন, সেটা আসলে আহ, ওই সময় বিতর্কের জন্ম দিল। অনেকে এটা ভালোভাবে নিল, সহজভাবে নিল, অনেকে এটার সমালোচনা করল। এটা আবার কেমন কথা, রোগীদের সাথে কথা বলা, রোগীদের স্বপ্ন নিয়ে কথা বলা, স্বপ্ন জানতে চাওয়া, কি স্বপ্ন দেখলেন বা কি ধরনের স্বপ্ন দেখেন আপনি, তারপরে ওই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা। তো অনেকে ভাবলো যে দিজ আর অল ইললজিক্যাল, অযৌক্তিক, অনেকে ভাবলো। আবার অনেকে ওনার ফলোয়ার হতে থাকলো, he was gradually become famous. Even today, even now, there are many doctors, many scientists, many people who do not agree or who do not support Freud's theories or Freud's, way of treating the patients. ফ্রয়েড যেভাবে চিকিৎসা দিতেন, এই চিকিৎসার ধরনটা এখনো বিতর্কিত। এখনো অনেকে আছেন যারা আসলে ফ্রয়েডকে সাপোর্ট করেন না, আবার অনেকে করেন। এনিওয়ে, সো Freud is commonly referred to as the father of psychoanalysis. He is the father of psychoanalysis. I have already told you earlier. Psychoanalysis in Bangla it means mono বিশ্লেষণ, মনের বিশ্লেষণ, মনকে নিয়ে আলোচনা, psychoanalysis. You can also call it psychology, মনোবিজ্ঞান। And Freud's full name was Sigismund Shlomo Freud. Sigismund Shlomo Freud. He was born into a Jewish family in Freiburg. He was a Jew. উনি ইহুদি ছিলেন। He was born into a Jewish family in Freiburg, Moravia, the Austrian Empire, now the Czech Republic. In 1877, he shortened his name to Sigmund Freud. In 1877, 1877 সালে ফ্রয়েড ওনার নিজের নামটি সংক্ষিপ্ত করে ফেললেন।
সিগিসমান্ড শ্লোমো ফ্রয়েড থেকে সিগমান্ড ফ্রয়েড নাম রেখে দিলেন, নিজের নামটা একটু চেঞ্জ করলেন। Okay, and he went to attend the University of Vienna at age 17 in 1873 to 1881. This is really interesting. In his 40s, that means when Freud was, you know, 40 years old, 40 plus, he had numerous psychosomatic disorders as well as exaggerated fears of dying and other phobias. ফ্রয়েড উনি যখন বয়স 40 তখন বিভিন্ন ধরনের মানসিক সমস্যা ওনার দেখা দিচ্ছিল এবং খুব বেশি ভয় পেতেন। কিসের ভয়? মৃত্যুর ভয়, মারা যাবার ভয় এবং অন্যান্য ভয়। হঠাৎ কেন যেন উনি ভয় পেতেন এবং মানসিক অনেক প্রবলেমে ভুগতেন। তো During this time, Freud was involved in the task of self-analysis. তাহলে কি দাঁড়ালো? When he was 40 years old, he started self-analysis. Self, atto, নিজের, analysis, interpretation, explanation, বিশ্লেষণ, নিজের বিশ্লেষণ করা শুরু করলেন উনি, যে কেন এমন হচ্ছে, কেন আমার মনটা এরকম অস্থির, কেন আমি এত ভয় পাই, কারণগুলো কি উনি নিজে নিজে, এবং কেন আমি স্বপ্ন দেখি, ঘুমে আমার মনে মানে ঘুমে আমার মস্তিষ্কে এত স্বপ্ন কেন আসে। So he explored his dreams. He explored his childhood memories and the dynamics of his personality development. So he deeply thought like a philosopher. উনি দার্শনিকের মতো গভীরভাবে চিন্তা করলেন, ওনার স্বপ্ন নিয়ে, স্বপ্নগুলো নিয়ে ভাবলেন, কেন স্বপ্ন দেখি, কেন কখনো ভালো স্বপ্ন দেখছি, কেন কখনো খারাপ স্বপ্ন দেখছি। চাইল্ডহুড মেমোরিজ মনে করার চেষ্টা করলেন, ছোটবেলার কোন কোন স্মৃতি আমার মনে পড়ে, কোন বেশিরভাগ স্মৃতি কেন আমার মনে পড়ে না, এগুলো নিয়ে গভীর চিন্তা শুরু করলেন। অ্যান্ড দ্য ডাইনামিক্স অফ হিজ পার্সোনালিটি ডেভেলপমেন্ট অ্যান্ড হাউ হি ইজ অ্যাজ এ পার্সন, হিজ পার্সোনালিটি, তার ব্যক্তিত্ব। উনি এক ধরনের, আরেকটা মানুষ অন্য ধরনের, কেউ বেশি রাগ করে, কেউ একটু কম রাগ করে, কারো রাগ নেই বললেই চলে। এই যে এই ব্যাপারগুলো ব্যক্তিত্বের কি বলবো অংশ, তাই না? উই অল আর ডিফারেন্ট, আওয়ার পার্সোনালিটিজ আর ডিফারেন্ট। সো ডিউরিং দিস, এবং উনি ভাবলেন একটা মানুষ থেকে আরেকটা মানুষ কেন এতটা আলাদা, কেন একজনের আচার আচরণ আরেকজনের আচার আচরণ থেকে অনেকটা আলাদা, পার্থক্য কেন। So during this self-analysis, he came to realize the hostility he felt towards his father. Now, 40 বছর বয়সে যখন উনি এগুলো নিয়ে ভাবছেন, নিজেকে নিয়ে ভাবছেন, নিজে কেমন মানুষ, ওনার মেজাজ কেমন, ওনার আচরণ কেমন, বাবা মার প্রতি ওনার আচরণ ছোটবেলায় কেমন ছিল, এই যে বিষয়গুলো নিয়ে যখন উনি ভাবছেন গভীরভাবে, so during this self-analysis he came to realize the hostility he felt towards his father, Jacob Freud. His father was Jacob Freud, and Freud, when he was 40 years old, he realized that he had hostility towards his father. That means he did not like his father when he was a child. যখন তিনি শিশু ছিলেন, তিনি ওনার পিতাকে পছন্দ করতেন না,
পিতার প্রতি একটা শত্রুতার মতো ছিল। তো উনি সেটা মনে পড়লো ওনার, কারণ উনি তো ওই যে ছোটবেলার কথাগুলো নিয়ে ভাবছিলেন, তখন ওনার মনে পড়লো। And he also recall means remembered, he also remembered his childhood sexual feelings for his mother. His mother was Amelia Freud. He also remembered his childhood sexual feelings. This is really something controversial. এটা একটা বিতর্কিত, কারণ উনি নিজেই স্বীকার করেছেন যে he felt sexual feelings for his mother. His mother was Amelia Freud. So this is also an important point why many other scientists they do not accept or support the theories of Freud. ফ্রয়েডের থিওরি বা ফ্রয়েডের এই যে কি বলবো, তার যে দর্শন, ফিলসফি, তার যে বিশ্বাস, তার যে মতামত, এগুলো অনেকেই মানতে চান না। এটাও একটা কারণ। এই যে বললাম, he had sexual feelings for his mother. And this information, as you can see, within quotation marks, and this information is in a book written by Corey, Corey, page 67. 67 নম্বর পেজে আছে। করি নামক একজন রাইটার, ওনার বইটা প্রকাশ হয়েছে in 2001. Okay, I hope you understand this much. এতটুকু বোঝা গেল? Yes. Okay, so overall, we don't know much about Freud's early life, as he destroyed his personal papers at least twice. Okay, now before this, I want to add something. Freud had sexual feelings towards his mother. So from this, he actually created the term, Oedipus complex. Oedipus complex, from Sophocles' tragedy, King Oedipus. King Oedipus, he married his mother unknowingly. So, যে রাজা ইডিপাস বইয়ে ইডিপাস না জেনে অজ্ঞানে তার মাকে বিয়ে করেছিল, ওই জিনিসটা থেকে, এবং ফ্রয়েড তার মায়ের প্রতি তার যে অন্যরকম সেক্সুয়াল ফিলিংস Freud had towards his mother. So Freud invented the term Oedipus complex. ঠিক আছে, ফ্রয়েড ইডিপাস কমপ্লেক্স এই টার্মটা উনি আবিষ্কার করলেন। ইডিপাস কমপ্লেক্স বললে আমরা কি জানবো, এটা কে তৈরি করেছেন এই টার্মটার জনক কে? Sigmund Freud. Okay, so overall little is known of Freud's early life. We don't know much about Freud's early life, as he destroyed his personal papers at least twice. তার যে পার্সোনাল কাগজপত্র, ডকুমেন্ট, এগুলো ধ্বংস করেছেন, ওগুলো পুড়িয়ে ফেলেছেন, নষ্ট করেছেন। এই জন্য ওনার জীবনের শুরুর দিকে, বিশেষ করে চাইল্ডহুড, ইয়াংহুড, ওই সময়টা আমরা আসলে ওনার সম্পর্কে আমরা বেশি ধারণা পাই না, ডকুমেন্ট নেই তো। Additionally, his later papers were closely guarded in the Sigmund Freud archives. All right, but later on, his papers, his writings, those were archived, saved, secured. পরবর্তীতে ওনার লেখা, ওনার কাগজপত্র, এগুলো রেকর্ড করা হয়েছে, সংরক্ষিত করা হয়েছে, আর্কাইভড। Freud had little tolerance for colleagues who diverged from his psychoanalytic doctrines. Freud did not like his colleagues who disliked his
psychoanalytic theories. ফ্রয়েড তার সেই সব সহকর্মীদেরকে পছন্দ করতেন না যারা তার ট্রিটমেন্টের যে ধরন, মানে তিনি যেভাবে চিকিৎসা দিতেন সেটা যারা পছন্দ করতো না, ফ্রয়েড তাদেরকে পছন্দ করতেন না। Now, following the Nazi, as you know, there was Hitler in Germany, and Hitler was slaughtering, killing millions of Jews at that time, and during the Second World War. তো হিটলার যখন অন্যান্য দেশ অ্যাটাক করছিল, ইহুদিদেরকে হত্যা করছিল, তো ফ্রয়েডও তো ইহুদি ছিলেন। Following the Nazi German Anschluss, with the financial help of his patient and friend Princess Mary Bonaparte, Freud fled Austria with his family. On June 4th, they were allowed across the border into France. So they went to France. From Austria, they went to France. ফ্রয়েড তার পরিবার নিয়ে অস্ট্রিয়া থেকে পালিয়ে গেল ফ্রান্সে, কারণ ফ্রান্স নিরাপদ ছিল। অস্ট্রিয়াতে থাকলে হিটলারের সৈন্যবাহিনী ইহুদিদেরকে হত্যা করছিল, সো অস্ট্রিয়া ওয়াজ নট সেফ। And they traveled from Paris to Hampstead, London, and they went to London, England, where they lived at 20 Marshfield Gardens, now the Freud Museum. So there is a museum in in London, England, because Freud stayed there, Freud lived there. So that living place is turned into a museum, which is called Freud Museum. যেহেতু ফ্রয়েড অস্ট্রিয়া পালিয়ে ফ্রান্সে গেল, ফ্রান্স থেকে ইংল্যান্ডে গেল, লন্ডন, সো ওখানে কিছুদিন ছিলেন, তো এই জন্য যে জায়গায় ছিলেন ওটাকে এখন বলা হয় লন্ডন, ফ্রয়েড মিউজিয়াম। Freud's other family members, they were also, prominent citizens of the nation. Freud's daughter Anna Freud was a distinguished psychologist. His daughter Anna was also a psychologist, and Sigmund Freud is the grandfather of painter Lucian Freud, comedian and writer Clement Freud, and the great-grandfather of journalist Emma Freud and fashion designer Bella Freud. So you see, his family members, the next generations, they were established. ওনার পরিবারের সদস্যরা বা পরবর্তী প্রজন্ম, হ্যাঁ, ওরা বিভিন্ন প্রফেশনে ছিলেন, established, কেউ পেইন্টার, কেউ সাইকোলজিস্ট। Freud was a smoker of Churchill-style cigars for most of his life. Churchill-style cigar, as you can see from this photo, Freud is, smoking a cigarette. Can you see the cigarette? Yes, sir. It's not like the common cigarette. It looks huge, right? It looks like a huge pen. অনেক বড় Churchill cigar. That means Churchill, Winston Churchill was a British Prime Minister, if I am not wrong. So Winston Churchill, he used to, smoke such cigars. So after his name, it was called Churchill cigar.
ওনার নাম থেকে এই সিগারেটের নাম হয়ে গেছে চার্চিল সিগার। উইনস্টন চার্চিল, উনি ব্রিটেনে মানে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। Okay, so Freud was a smoker of Churchill style cigars. Even after he continued to smoke until he died in 1939. So this is really something bizarre, strange, the oddbut. It is said that he would smoke an entire box of cigars every day. He was a chain smoker. It is a bad habit. We should never smoke. Freud was a chain smoker. He smoked daily.